প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় এই ভিডিওটা দেখার পরে বুঝার আর বাকি থাকতো না, গায়ের রুম দাঁড়াই যাব। উত্তরপ্রদেশের একটা পরিবার মহারাষ্ট্র ঘুরতে গেছিল বিয়ার অনুষ্ঠান। আর বিয়ার অনুষ্ঠান শেষে পরের দিন এই লোনাবালা নদী পাহাড় সাইটে এই নদীর সাথে ঘুরতে গেছিল। এখানে কিন্তু প্রায় মানুষ সময় সময় প্রায় মানুষ মানে ঘুরতে যায় এই জায়গাত, পর্যটকরা মানে এই জায়গাত ঘুরতে যায়, দেখার লাগিয়া যায় এই জায়গা। আর এই দিন কিন্তু তারার দুর্ভাগ্য ছিল, এই পরিবারের 9 সদস্য তারা কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষে ঘুরতে গেছিল এই নদীর স্রোত দেখার লাগে, এই পাহাড়ি নদীর স্রোতটা। আর যেদিন ঘুরতে যান এই দিন কিন্তু আরো অনেক মানুষ আসলা, যে তারাও লগে আসলা আর তারাও ছিল। কিন্তু দুর্ভাগ্য ছিল, আর সবাই যার যার মতো করে ফটো করছেন, ভিডিও করছেন, যার যেটা ভালো লাগছে ঘোরাফেরা করছেন, ঘুরছেন। আর তারা কিন্তু এই সময়ে নদীর ঠিক মাঝ বরাবরে ছিল। আর হঠাৎ করে এই নদীর জলের দ্রুত গতিতে মানে বাড়তে থাকে, একদম মানে আচরিত যে হঠাৎ করে মানে জলের গতিটা বাড়ে। আর এই সময়ে তারা কিন্তু আর মানে তারার জ্ঞানটা ছিল না যে তারা মানে ফার হইয়া আওয়ার লাগিয়া, যে নদীর ফারও আওয়ার লাগিয়া, এমনটা কিন্তু আর ছিল না। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন একসাথে জড়ো হইয়া নদীর মাঝে তারা একে অন্যরে দরিয়া রইছেন। আর ছোট্ট মাত্র 2টা শিশু তারার সাথে ছিল। কিন্তু সেই সময় আর মানে নিজরে মানে বাঁচানিরটাও মানে একদম কষ্টদায়ক পড়ে গেছে, সে হারে বাঁচাইতা। তখন কিন্তু একে অন্যরে তারা পুরা পরিবারটা মানে একদম জড়িয়া দরিয়া রইছেন। আর এই সময় কিন্তু নদীর জলের গতি কিন্তু বাড়তে থাকছে। আর পাহাড়ি নদীর জলের স্রোত যেটা, এটা কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ে। আর এটা তো আসলে হচ্ছে এটা উঁচা জায়গার জল থাকে ইটার লাগিয়া। আর তারা কিন্তু মানে একসাথে জড়াইয়া আসিল। আর পাশে কিন্তু মানুষ আসিল। এই মানুষগুলা কিন্তু চাইলেও কিছু করার মতো ছিল না। তখন অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন, তারা পারছেন না কিছু করতে। আর চৌকোর সামনে একটা পরিবারের 9টা মানুষ নদীর স্রোতে ভাসিয়া গেছে। কিন্তু এটা দুঃখের বিষয়, মনটা মানে যে একটা খাদে। আমি যখন এই ভিডিওটা দেখলাম তখন মানে আমার যে মানে মুখের ভাষাটা হারিয়ে ফেলেছি। তখন আমি যে আমার বুকটা মানে একদম দরফর দরফর করছে, যে সেই ভিডিওটা দেখার পরে আমার চোখের জলটা মানে অসুরে বেরিয়ে আসলো। তখন আমার অনেক কান্না আসলো যে এতটা মানুষ চোখের সামনে, যে এতগুলো মানুষ 8-9 জন মানুষ মারা যাচ্ছে, কিছু করার মতো নাই। প্রকৃতি যে কি, প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায়, যে প্রকৃতির কাছে কিছু করার মতো নাই। আর মহান আল্লাহ তালার যে চাইলে সব কিছু করতে পারে, করার কিছু নাই। আর দেখতে দেখতে সেই মানুষগুলা নদীর স্রোতে ভেসে গেল, করার আর কোনো উপায় ছিল না, সবাই দেখতেই থাকলো। আর সেখানে কিন্তু কেউ ভিডিও করছিল। আর ভিডিওটা করছিল হয়তো আমরা খারাপ ভাবতে পারি যে মানুষ মারা যাচ্ছে তারারে না বাঁচাইয়া কিন্তু ভিডিও করতেছে। আসলে অনেকেই বহুত চেষ্টা করছেন, আমরা দেখছি কিন্তু তখন, কিন্তু চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আর আসলে যে ভিডিওটা করার কারণে হয়তো আমরা সবাই দেখতে পারছি, এই ভিডিওটা দেখতে পারি। আর যদি ভিডিও না করতো তাহলে দেখতে পারতাম না। আর আসল কর্তব্য হয়েছে আমরা একটা মানুষের আর একজন মানুষের মানে বিপদের সময় সাহায্য করা, এগিয়ে যাওয়া। কিন্তু অনেকেই মানে চেষ্টা করছেন, সেটা করার মতো কোনো উপায় ছিল না যে তারারে বাঁচাইয়া আনার। গাছের ডালটা মানে ঠাইনা টুইনা সিঁড়া আনিয়া কিন্তু তারা চেষ্টা করছে আনার লাগিয়া। কিন্তু তখন কিন্তু তারা মানে এই যে পরিবারের মানুষগুলা তারা মানে আর সাহস পাইছে না যে আওয়ার লাগিয়ে। আর নদীর স্রোতটা মানে এত দ্রুত গতিতে বাড়ছে যে একদম মানে এর স্পিডটা মানে বলার মতো নয়। দেখতে পাচ্ছেন যে কতটা স্পিড, আর এই স্পিডও যে তারা পার হইয়া আওয়ার সাহসটা আর রাখছেন। আর এখানে কিন্তু সবাই মহিলা ছিল, আর 2 জন পুরুষ ছিল, আর সঙ্গে 2টা বাচ্চা ছিল। একজন এই পরিবারের সদস্য, একজন বাঁচিছেন, আর বাকি সবাই নদীর স্রোতে নদীর জলে ডুবে মারা গেছে। দুঃখের বিষয়। আর এই শিশুগুলা যে তখন কত লাফালাফি করছে, আর সবাই মানে লাফালাফি করছে, কিন্তু বাঁচার কোনো উপায় ছিল না। আর মানুষ কিন্তু নদীর পাড় থেকে এমনভাবে দাঁড়াইয়া দেখছিল, তখন করার আর কিছু ছিল না। হে আল্লাহ, মানুষের মরণ কিভাবে যে তুমি দেও সেটা তুমিই জানো ভালো করে। কার মরণ কিভাবে হবে সেটা তুমিই জানো, আর কেউ জানে না। আজকে এই পৃথিবীর, এই দুনিয়ার যত মানুষ সবাই যাই করে না, সামান্য একটা নদীর স্রোতের সামনে থেকেও বাঁচার শক্তি, সাহস ছিল না।
সেটা কি করে বল? এই মহান আল্লাহ কি যে করেন, ওনার কি সৃষ্টি আর কি কেরামতি, সেটা আমরা বোঝার মতো না। যে চোখের সামনে এতগুলো মানুষ মারা গেল, অনেক মানুষ মারা যায়, দিনে হাজারো মানুষ মারা যায়, তবে এত দুঃখ লাগে না। কিন্তু এই ভিডিওটা দেখার পরে যে দুঃখ যেটা লাগলো, সেটা আর বলার মতো নয়। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত সময় ভিডিওটা দেখলো। আর সবাই এই মহান আল্লাহর কাছে দোয়া করবেন যে মানুষের মরণ যাতে এমন করে না হয়। মরতে তো সবাইকেই হবে, কিন্তু এভাবে যাতে মরণ না হয় যে কেউ এগিয়ে আসার কোনো রাস্তাই থাকে না। ধন্যবাদ সবাইকে।